আজকে তোমাদেরকে আমি লাইক এবং অ্যাজ এই দুটো ঠিক কখন কোথায় বসে সেই নিয়ে আলোচনা করব। লাইক এবং অ্যাজ এই দুটোর অর্থ হলো মতো, যেমন, যেভাবে বা হিসেবে। লাইক তখনই বসবে, লাইকের পরে কিন্তু অবশ্যই নাউন বা প্রোনাউন থাকতে হবে, এবং অ্যাজ তখনই বসবে, অ্যাজ এর পরে নাউন বা প্রোনাউন সে সাবজেক্ট রূপে থাকবে এবং তারপর ভার্ব থাকতে হবে। এই হচ্ছে অ্যাজ এবং লাইক বসার প্রাথমিক শর্ত। আমি কিছু এখানে প্রশ্ন রেখেছি। 1 নম্বর প্রশ্নে আছে she talks dash his father, সে কথা বলে তার বাবার মতো। যে এখানে কিন্তু শুধুমাত্র হিজ ফাদার, এটা কিন্তু একটা নাউন এবং এই নাউনের পরে কিন্তু কোনো ভার্ব নেই, শুধু নাউন বসেছে। এই যে লাইকের পরে শুধু নাউন থাকবে বা প্রোনাউন থাকবে, তাহলে কিন্তু এখানে হবে লাইক, অর্থাৎ হি টক্স লাইক হিজ ফাদার, সে কথা বলে তার বাবার মতো। আবার দেখো হি টক্স, সে কথা বলে, ড্যাশ হিজ ফাদার টক্স। এখানে দেখো হিজ ফাদারটা হচ্ছে নাউন এবং ঠিক তারপরে টক্স, কথা বলা, এটা কিন্তু একটা ভার্ব। এখানে কিন্তু হবে অ্যাজ, অর্থাৎ সে কথা বলে যেমন ভাবে তার বাবা কথা বলে। পরেরটা দেখো she cooks dash her mother, এখানে her mother বসেছে, এটা কিন্তু নাউন, এরপরে কোনো ভার্ব নেই, অর্থাৎ যেহেতু ভার্ব নেই শুধু নাউন রয়েছে, এখানে আমরা লিখবো লাইক। সে রান্না করে লাইক হার মাদার, তার মায়ের মতো, তার মায়ের মতো। নেক্সট she cooks dash her mother cooks, এই দেখো হার মাদারটা কিন্তু নাউন এবং কুক এটা কিন্তু ভার্ব, রান্না করা একটা কাজ, ভার্ব। এখানে বসবে অ্যাজ এবং অর্থটা দাঁড়াবে she cooks, সে রান্না করে, অ্যাজ যেমন ভাবে বা যেমনি ভাবে, her mother cooks, তার মা রান্না করে। এরপরে কি আছে do dash me, do মানে করো, মিটা কিন্তু এখানে প্রোনাউন, শুধুমাত্র প্রোনাউন রয়েছে, এখানে কিন্তু এরপরে কোনো ভার্ব নেই, শুধু প্রোনাউন যেহেতু রয়েছে, তাহলে আমরা লিখব লাইক, যার অর্থ দাঁড়াবে করো আমার মতো। নেক্সট she sings dash a bird, সে গান গায়, এখানে a bird এটা কিন্তু একটা নাউন, এরপরে কোনো ভার্ব নেই, শুধু নাউন বসেছে, তাহলে আমরা এখানে লিখব লাইক। কি লিখব? লাইক, অর্থাৎ এর অর্থ দাঁড়াবে সে গান গায় একটি পাখির মতো। এবং সবশেষে রয়েছে রাইট, লেখো, ড্যাশ আই রাইট। আমি যদি এখানে আই কে সাবজেক্ট বা প্রোনাউন ধরি এবং তারপর রয়েছে রাইট একটা ভার্ব, লেখো যেমন ভাবে আমি লিখি, তাহলে কিন্তু এখানে অ্যাজ হবে। এই হচ্ছে লাইক এবং অ্যাজ এর একেবারে বেসিক একটা ফারাক। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। এরপরে নতুন কিছু নিয়ে অবশ্যই আমি আসবো। ধন্যবাদ।